শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম দয়ালু এবং সর্বশক্তিমান। আমি অ্যাডভোকেট আখতারুল ইসলাম জিন্না। এই পর্বে আইনের খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করে থাকি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ আইন 2023 এবং 2024। এই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনায় বলবো ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 সনের 36 নং আইন 18/9/2023 তারিখে পাশ হয়েছে এবং 24/10/2024 তারিখে অপরাধ প্রতিরোধ প্রতিকার বিধিমালা ভূমি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করেছেন। 2023 সনের বর্ণিত 36 নং আইনে অপরাধ করলে 7 বছর কারাদণ্ড, অর্থদণ্ড এবং অবৈধ দখল করিলে 2 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান এখানে রাখা হয়েছে। যে অপরাধ করিলে 7 বছরের কারাদণ্ড হতে পারে বা অর্থদণ্ড হতে পারে, এক, অন্যের মালিকানা ভূমি নিজের মালিকানা বলিয়া যদি প্রচার করে। একজনের ভূমি যদি আমি আমার নিজের মালিকানা বলে যদি প্রচার করি যে এই জমিটা আমার, সেটা আমার দখলে থাক বা না থাক, প্রচার করলেই সেটা অপরাধের আওতায় পড়বে। 2 নম্বর, তথ্য গোপন করিয়া বা মিথ্যা আশ্রয় নিয়ে ভূমি আংশিক বা সম্পূর্ণ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বরাবরে যদি হস্তান্তর করে, যদি তথ্য গোপন করে যে এই জমিটা আমার এবং সেই বিষয়ে কিছু কাগজপত্র সৃজন করে যদি অন্যের বরাবর সেই জমিটা হস্তান্তর করে বা আংশিক হস্তান্তর করে, তবে সেটা এই আইনের আওতায় অপরাধ বলে বিবেচিত হবে। 3, অন্যের মালিকানাধীন ভূমি ক্ষমতাপ্রাপ্ত না হয়ে যদি কোনো প্রতিষ্ঠানের বরাবরে বা কোনো ব্যক্তির বরাবরে হস্তান্তর করে থাকে, তার মিথ্যা পরিচয় প্রদান করিয়া এক ব্যক্তির স্তরে যদি অন্য ব্যক্তিকে সাজায়া যদি জমি রেজিস্ট্রি করে বা জমি হস্তান্তর করার চেষ্টা করে বা হস্তান্তর করে, তবে এই আইনের অধীনে অপরাধ বলিয়া পরিগণিত হইবে এবং তার 7 বছরের সশ্রম বা বিনাশ্রম এবং অর্থদণ্ড উভয়টাই হতে পারে। মিথ্যা বিবরণ লিখিত দলিলে স্বাক্ষর করা। এখানে একটু সাবধানতার কথা বলা হয়েছে। যদি আপনি কোনো দলিলে সাক্ষী হন বা যদি কোনো দলিল সম্পাদন করেন, সেখানে বিবরণটাকে পড়ে নেবেন। যদি সেটা সঠিক না হয় তাহলে কোনো দলিলে আপনি স্বাক্ষর করবেন না। যদি স্বাক্ষর করেন তবে এই আইনের অধীনে আপনি অপরাধ করেছেন বলে বিবেচিত হবে। কর্তৃপক্ষের নিকট মিথ্যা তথ্য প্রদান করা। এখানে যদি আমরা সাব রেজিস্ট্রার অফিসে যাই, মিথ্যা তথ্য দিয়ে বর্ণনা করে যদি বা মিথ্যা কাগজ সৃজন করে যদি আমরা কোনো দলিল সম্পাদন করে থাকি বা কোনো হস্তান্তরমূলক কাজ করার চেষ্টা করে থাকি বা হস্তান্তর করে থাকি, তবে এই আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হয়েছে বলে বিবেচনা করা হবে। কোনো দলিল অসাধু বা প্রতারণামূলক ভাবে স্বাক্ষর, সিলমোহর বা অন্য কিছু অনৈতিকভাবে ব্যবহার করে সেটা সম্পাদন করা। কোনো দলিল সম্পাদন হওয়ার পর অসাধু বা প্রতারণামূলক ভাবে কোনো অংশ পরিবর্তন করা। আপনি একটা জমি বিক্রি করেছেন বা একটা জমি ক্রয় করেছেন, সেক্ষেত্রে দলিলের কোনো অংশ যদি আপনি প্রতারণামূলক ভাবে সেটা আংশিক পরিবর্তন করার চেষ্টা করেন বা পরিবর্তন করেন, সেক্ষেত্রে এই আইনের অধীনে আপনি অপরাধ করেছেন বলে বিবেচনা করা হবে। সম্পূর্ণ বা আংশিকভাবে মিথ্যা দলিল প্রস্তুত করা। কোনো দলিল প্রস্তুত সেখানে সম্পূর্ণ বা আংশিক বা কোনো রকম ভাবে সেখানে মিথ্যার আশ্রয় নিয়ে যদি আপনি প্রচার করে থাকেন, তবে এই আইনের অধীনে আপনার শাস্তিযোগ্য অপরাধ হয়েছে বলে আপনি এটা বিবেচনা করা হবে। এই হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ আইন 2023 এবং 2024-এর 36 নং আইনের যে বিধানগুলি আছে, যেসব কাজ করলে অবৈধ এবং যেসব কাজ করলে দণ্ডনীয় 7 বছরের সশ্রম, বিনাশ্রম এবং উভয় দণ্ড অথবা অর্থদণ্ড, উভয় দণ্ড হতে পারে, এই সেই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। তো আজকে এই পর্যন্তই রাখবো। যদি অন্য কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় নিয়ে জানার আপনাদের কোনো দরকার থাকে, তাহলে আমি অ্যাডভোকেট আখতারুল ইসলাম জিন্না, ঢাকার জজ কোর্টে প্র্যাকটিস করি। নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা কমেন্টস বক্সে যদি কমেন্টস করেন সেটা আরও ভালো হয়।
আমি ওই বিষয় নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।